আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 23 অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল 4 অক্টোবর শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চলমান একটি সার্কুলেশন তৈরি হয়েছে, এর ফলে যে বৃষ্টিপাত চলছে সে বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে বাংলাদেশের উপরে এবং দক্ষিণবঙ্গে কবে নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে, তো এই সতর্ক সংকেত কবে উঠবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি আপডেটে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা কিন্তু বিক্ষিপ্ত মেঘের আনাগোনা, সেই সাথে রয়েছে কিছুটা বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা এবং কিছু কিছু জেলা কিন্তু আংশিক বৃষ্টিপাত হচ্ছে। তবে খুলনা বরিশাল বিভাগে এই মুহূর্তে বৃষ্টিপাত কিছুটা বিরতি রয়েছে। তবে আজ রাতের দিকে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এই বৃষ্টিপাত কখন শুরু হবে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব উপগ্রহের চিত্রে, এবং দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে সেটাও জানিয়ে দিব। এছাড়া যে এই চলমান যে মেঘ বৃষ্টি চলছে সেটা কিসের বৃষ্টি, তো এটা বর্ষাকালের বৃষ্টিপাত, অর্থাৎ আমরা বলি যে মৌসুমি বায়ু, সেটা কিন্তু বর্ষাকাল, সেই বর্ষাকাল কিন্তু এখন শেষ দিকে, অর্থাৎ আগামী 12 অক্টোবর পর্যন্ত এই বর্ষাকালে বৃষ্টিপাত থাকতে পারে। এর পরবর্তী যে বৃষ্টিপাত আসবে সেটা কিন্তু শীত মৌসুমের বৃষ্টিপাত। তো আমরা ধরে নিচ্ছি যে আগামী 12 অক্টোবর পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হতে পারে। তবে এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা আগামী 8 অক্টোবর পর্যন্ত চলমান থাকতে পারে। তো এত প্যাচাল পুরা কোনো দরকার নাই, এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতে শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, দোহার এবং রয়েছে পাংশা, পাবনা, তারপর হচ্ছে বেড়া, নাগপুর, টাঙ্গাইল, বাণীস্থলী, গাজীপুর, ভালুকা, কিশোরগঞ্জ, কুটিয়াদি, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাতে নেত্রকোনা, তারপর হচ্ছে ময়মনসিংহ, ফুলপুর, কেন্দুয়া, তারপর রয়েছে শিবগঞ্জ, বগুড়া, আক্কেলপুর, আদামদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, পটিয়া, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। আর একটি সার্কুলেশন তৈরি হয়েছে, সেটা বর্তমানে ময়মনসিংহ বিভাগের উপরে অবস্থান করছে। এর ফলে আজ রাতের দিকে ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও ময়মনসিংহ বিভাগ থেকে অনেকে কমেন্ট করছে যে আমাদের এলাকায় এখনও বৃষ্টিপাত হয়নি, তো তাদেরকে বলছি যে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য আপনারা অপেক্ষা করুন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তো আমরা লক্ষ্য করতে পারছি যে দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, শান্তিপুর, কাটোয়া, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে। এর ফলে আজ রাতের দিকে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পরবর্তীতে পুরুলিয়া, বানকুরুলিয়া, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে রংপুর, তারপর রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর রয়েছে গাইবান্ধা, কুড়িগ্রাম, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। যদিও দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও আজ রাতের দিকে রংপুর বিভাগের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল বিভাগে কেমন বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, নড়াইল, যশোর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে সাতক্ষীরা, শ্যামনগর হয়ে, সেটি আজ মধ্যরাতের দিকে যশোর, নড়াইল, মাগুরা, এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। পরবর্তী
পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, তারপর রয়েছে পাথরঘাটা, জয়নগর, কাউখালী, বাগেরহাট, গোপীনাথপুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, খেপুপাড়া, পটুয়াখালীর বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে রাতের দিকে কুমিল্লা, তারপর হচ্ছে চাঁদপুর, নোয়াখালীর কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংধনু, খাগড়াছড়ি বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। আর সিলেট বিভাগের কথা বলতে গেলে আজ রাতের দিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে ইটনা, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ, ছাকুরিয়া, এরপর হচ্ছে বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজারের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে আজ রাতের দিকে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে আগামীকাল শুক্রবার রাত থেকে পরের দিন শনিবার সকাল পর্যন্ত আরও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, নালতিবাড়ি, জামালপুর, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, বানিয়াচং, ঢাকা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ডেমরা, দোহার এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ, সিলেট বিভাগে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, তারপর হচ্ছে লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, তারপর শ্যামনগর, পিরোজপুর, যশোর, নড়াইল, শাইলকুপা, মেহেরপুর, লোহাগাড়া, তারপর হচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, তারপর হচ্ছে এরপর রয়েছে মিরহাজিগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 35 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপর সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, মহাদেবপুর, আক্কেলপুর, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর রয়েছে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর, পীরগঞ্জ, তারপর হচ্ছে লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, তারপর হচ্ছে গাইবান্ধা এই অঞ্চলে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, তারপর হচ্ছে নোয়াখালী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, তারপর হাটহাজারী, সীতাকোণ, মানিকছড়ি, ফেনী, দীঘিনালা, খাগড়াছড়ি এই অঞ্চলে প্রায় 40 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে খড়গপুর, কলকাতা, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, আরামবাগ, কাটুয়া, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নাইলিহাটি, সিউড়ি, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায়। তো আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল রয়েছে, এর জন্য দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেটা আগামী রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে, অর্থাৎ আগামী রবিবার সকাল থেকে যে সতর্ক সংকেত রয়েছে সেটা উঠিয়ে নিতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তো এই যে 24 ঘন্টা অর্থাৎ শুক্র, শনিবার এই যে টানা 2 দিন যে বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে উপকূলের কাছাকাছি থাকবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। অর্থাৎ আপনারা শনিবার বা রবিবার থেকে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।